আওয়াজ হাওয়াটা একটু এদিকে করো সামান্য, ব্যাস ব্যাস। তিনি আমাদের মানুষ করেছেন, এজন্য পৃথিবীতে আমি আপনি যত প্রশংসা করি সেটাই কম। আল্লাহ পাক যেটা বলেছেন ওটাই হবে, পাল্টানো যাবে, যদি বলেন যাবে। সে আমি চেষ্টা করি, সিদ্দিকুল্লাহ চেষ্টা করুক, পৃথিবীর যেই মৌলবী চেষ্টা করুক, ওটা পাল্টানো যাবে না। কারণ আল্লাহ যেটা বলেছে ওটা ফাইনাল। ওটা পাল্টাতে গেলে আমাকে আর আপনাকে পাল্টাতে হবে। আমি আপনি যদি পাল্টে যাই তাহলে আল্লাহর ওই কথাটা পাল্টে খাবে। তো কি বলছেন, আমরা নিজেরা পাল্টাবো না আল্লাহর কানুনটা পাল্টাবো? কোনটা ভাই? শোনেন, কথা বলবেন না, কথা বলে উঠে যান। ভেবে বলেন, আমরা নিজেদেরকে পাল্টাবো না আল্লাহর কানুন পাল্টাবো? কোনটা? আমরা যদি পাল্টে যাই আমাদের মঙ্গল, কারণ আমরা না পাল্টালে আল্লাহ কানুন কোনোদিন পাল্টায় নাই আর পাল্টাবে না। এজন্যে কথা যা হবে সেটা প্রথমে বুঝবো, আর বুঝে তারপরে হ্যাঁ কিংবা না বলবো। আমি সিদ্দিকুল্লাহ না, শুধু হাত তুললেই খুশি হয়ে যাব। কথা বুঝেছেন? তিনি তার মতো বলেছেন, আপনারা শুনে হাত তুলেছেন, আমি আমার মতো বলে হাত তোলা করাবো। পৃথিবীতে যত প্রাণী আছে তাতে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ প্রাণী কে? যদি বলেন, কথা বলেন। মানুষ। এটা জানি, হ্যাঁ না না জানি। বলেন, মানুষ শ্রেষ্ঠ প্রাণীর কারণ কি? জানেন না? বলেন, জানেন না? কোন মৌলবী বলেও নাই, আপনি শোনেন নাই, আর আপনি নিজে এমন মানে এড়ে গরুর মতো সেজে আছেন, মনে হচ্ছে আমার থেকে কেউ বেশি ভালো জানে না। বলেন, মানুষ শ্রেষ্ঠ প্রাণী হওয়ার কারণ কি? মানুষ বোঝে। মানুষ, মানুষকে কিছু বললে মানুষ একবারে না বললে দুবারে, দুবারে না বললে পাঁচবারে বোঝে, হ্যাঁ না না? কিন্তু জানোয়ার কথা বোঝে? জোরে বলেন, জোরে বলুন। জানোয়ার বোঝে? বোঝে না। অতএব মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। তাহলে বোঝে যারা মানুষ হলো, বোঝে না যারা জানোয়ার হলো। জোরে বলেন। ঠান্ডা কেন হচ্ছেন? জোরে বলেন। জানোয়ার হলো তারা। এবারে এখানে বসে ভাবি আমি কে আর আমরা কারা? জানোয়ারকে দিয়ে যদি আন্দোলন করানো যায়, পার্লামেন্টে যাওয়া যাবে? কারণ আগেই তো লাঠি নিয়ে তাড়াবে। গরু ঢুকেছে তারা, ছাগল ঢুকেছে তারা। তো প্রথমে আমি মানুষ এটা প্রমাণ করা, প্রথমে আমি মানুষ এটা প্রমাণ করা যে মায়ের পায়ের তলায় জান্নাত, যে মা তোমাকে আমাকে পৃথিবী দেখাতে নিজের দেহ দিয়েছে, ইহা তাকে জান দিয়েছে, নিজের টাটকা তাজা পেটটা কেটে দুফালা করে তোমাকে আমাকে পৃথিবীতে এনেছে, নিজে উঠে সোজা হয়ে বসতে পারে নাই, আমাকে বুকের উপরে শুইয়ে দুধ খাইয়েছে,
যে মা সারা জীবন তার কোলে পায়খানা পেচ্ছাপ করার পরে রেগেও যায় নাই, একটা চড়ও মারে নাই, যে মা মুখের ভেতরে খাবার দিয়ে ফেলেছে আর বাচ্চা আসলে মা বলেছে তো মুখ থেকে বার করে খাবারটা বাচ্চার মুখে দিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিয়েছে, এই মা এত মোহাব্বতের আর এত দামি কথাগুলো ওলামারা বলতে বলতে বুড়ো হয়ে গেল, মরে গেল। বলেন আমি বুঝেছি, তাহলে আমার থেকে বড় জানমার কে? এই জানমারদের নিয়ে স্লোগান চালাচ্ছে, জুমার দিনে জঞ্জির করবে। যে বাপ তোমাকে আমাকে জন্ম দেওয়ার পরে সারা জীবনের সংকল্প ভুলে গেছে, যেদিন তোমার মা আমার মা তোমার আব্বার কাছে আমার আব্বার কাছে বলেছে আমি মা হতে চলেছি, সেদিন থেকে তার জীবনের টার্গেট একটা, এটা আমার সন্তানের, এটা আমার সন্তানের, এটা আমার সন্তানের। নিজের মায়ের পেটের ভাইকে ঠকিয়েছে ছেলের জন্য, নিজের মায়ের পেটের বোনকে ঠকিয়েছে ছেলের জন্য, নিজের পিতামাতার সঙ্গে যুদ্ধ করেছে ছেলের জন্য, দেশ ও দশের সাথে যুদ্ধ করেছে ছেলের জন্য, সারাটা জীবন ও যৌবন নিচিড়ে ঢেলে দিয়েছে ছেলের জন্য। এই বাপ এত দামি। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, যদি আব্বাকে রাজি করতে পারো তবে আমি রাজি, আর তা না হলে তুমি কাবায় মরে গেলে তুমি জাহান্নামী, আমি আল্লাহ তোমার উপরে রাজি না। কাপড় পরে মরলেই বা, আর মক্কাতে মরলেই বা, আর মদিনায় নবীর মাজারে মরলে তুই শালা জাহান্নামী, কারণ তোর বাপ তোর উপরে রাজি না। এই এত বড় কথাটা জাতির কাছে বলতে বলতে মৌলবীরা কবরে গেল। বাপ কি জিনিস বুঝেছি? আমি কে? এরকম জানবারে যদি সারা জীবন সুবহানাল্লাহ বলে কিচ্ছু লাভ হয় না। কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন, পাল্টাবে না। শব্দ প্রথম মনে রাখবেন, পাল্টাবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত প্রাণী আছে সবাই আমার নামে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। অতএব তুমি গরু পড়লে কি হবে? গরু যদি 80 বছর সুবহানাল্লাহ পড়ে একটা নেকি পাবে? পাবে না। আমার সারা জীবনে সুবহানাল্লাহ কাজে লাগবে মনে হচ্ছে? হ্যাঁ, আপনি মানুষ হলে লাগবে। শুনেছেন তো যে মানুষ যখন মারা যাবে কবরে শুলে কটা প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা। এরকম শুনেছেন নাকি যে গরু ভাগাড়ে যখন মরলে ফেলে দেবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা? দেবে? বলবে না। কেন? গরুর জন্য এই প্রশ্নটা না, কারণ গরুর রব বোঝে না, গরুর রব বোঝে না, আল্লাহ বোঝে না। কি বোঝে না? এবার আমাকে জিজ্ঞাসা করেন, আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি রব বুঝি? আমিও তো রব বুঝি না। তো আমার মতো গরু মরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ঢুকলি ঝাঁটা, হট তুই শুয়েছিস কেন? হট, তুই ভাগাড়ে শুবি, এখানে এসেছিস কেন? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী কিতাবের নাম বুনিয়াতুত তলিবিন, তিনি নিজে লিখেছেন বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন করো না, কারণ ও ঘুমাবে না আর গোটা গ্রামবাসীকে ঘুমাতে দেবে না। আরে বিষ খাওয়া রুগীর পাশে যদি কারো শুতে দেয়, ওরা রাতে ঘুম হবে? ও যে কখন চিৎকার মারবে আর কখন লুঙ্গি খুলে লাফাবে ওর জ্ঞান আছে? কেন না বলেন না? বেনামাজিকে ফেরেশতা যে কখন কিভাবে পেটাবে পাশের কবরের লোক আর শুতে পাবে? ও খালি মনে মনে করছে কবরে গেলে তিনটে বোন হবে, তোর জন্য লয়।
কথা বুঝেছেন? হ্যাঁ, এটা 3 নম্বর, এটা আমার 3 নম্বর পালা। 3-এর পর আর আসবে না, তাই যাবার সময় যা আছে ধুয়ে দিই। কথা বুঝেছেন বন্ধু? আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। এ নোংরা বলছি শোনেন, কোন বাচ্চাকে যখন বারবার তার বাপ বুঝায় আর ছেলে বোঝে না, তখন কি বলে? আপনার দোপর জানোয়ার। আচ্ছা, তোর জন্মের মা কি জানোয়ার কেন বলছিস? মানে বুঝে না, মানে কে বুঝে না? জানোয়ারে বোঝে না। আর যেই ছেলেটা বললে বোঝে, ইশারা করলে বোঝে, টুক করে বুঝে যায়, তো বাপ বলে, দেশের লোক বলে ভবিষ্যতের ছেলে মানুষ হবে। বুঝলে মানুষ হবে, না বুঝলে। এবার আমি দেখি, যে শ্বশুর 18 বছর তার মেয়েটাকে চুলের আঘাত দেয় নাই, আঁচড় দেয় নাই, ফুলের মতো মানুষ করেছে, আর যা চেয়েছে তাই দিয়েছে, সেই দিয়ে টুকটুপাটু সাজিয়ে তোমার হাতে তুলে দিয়েছে, আর দেওয়ার সময় তোমাকেও খানিক ঘুষও দিয়েছে। এইরকম বাড়ি থেকে মেয়েটাকে এনে তুমি যখন হাত তোলো, তোমার নাম কি? সুপার জানোয়ার। মানে জানোয়ারের উপর ধাপে, জানোয়ার কি নিচে ধাপের উপর ধাপে? এই জানোয়ারের উপরে ধাপে নিচে ধাপে? উপরের ধাপে। আমি বলি নাই, আল্লাহ বলেছে। ওরা বলেছে ওটা ধাপে। এরা যদি বলে জুমার দিনে জঞ্জির করবো, তারা বলছে থেকে বোকা, আগে মানুষ কর, পরে জঞ্জির করবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে, আমি যে মানুষ এটা বুঝি, বুঝি বুঝি আমি যে মানুষ এটাই তো বুঝি না। জি, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মানুষ ন্যায় অন্যায় বোঝে, পাক না পাক বোঝে, ভালো মন্দ বোঝে, আমি বুঝি। পৃথিবীতে যত জীব জন্তু আছে, ওরা পাক না পাক বোঝে? 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 বোঝে না। তাই সকালে ঘুম থেকে উঠে রাস্তা ঝরঝর করে পেচ্ছাপ করে, কোন দিকে তাকায় না। হ্যাঁ না না, জোরে বলেন না। হ্যাঁ, লেজ তুলে পেচ্ছাপ করে, করে না? আর আমাদের দেশের ছেলেরা সকালে ঘুম থেকে উঠে চেন খুলে, না আপনাদের এখানে নয়, ওইদিকে এরকম করে, কোন দিকে তাকিয়ে দেখে? ছি 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 ছি। গরু পেচ্ছাপ করে উঠে লেজ দিয়ে কি মুছে নেয়, আর এরা পেচ্ছাপ করে উঠে ঝেড়ে নিয়ে জলায় ভরে চেন টেনে বাদ চলে যায়। মানুষ পাকনা বাঘ বোঝে, জানোয়ারে পাকনা বাঘ বোঝে না। আমি বুঝি? আমি যদি বুঝতাম, তাহলে রাতে বিবির সঙ্গে সাক্ষাৎ করে বেলা 12টায় গোসল করতে পারতাম, তখনই গোসল করতাম। মানুষ তখনই গোসল করে, আপনারা নয়। গোটা জিন্দিগিতে এখনো পাক না পাক বুঝি না, জলসায় বসে মধ্যে ফেরেস্তার ছানা কেউ চিনতে পারত না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনদের শুধুই মানুষের দরকার ছিল। আল্লাহ তুমি মানুষ করেছো, তাই নিজের ইজ্জতটা ঢাকার মতো কাপড় চোপড় দিয়েছো। যদি মানুষ না করতে, তাহলে জন্মের পর থেকে মরণ পর্যন্ত ন্যান্ত হয়েই থাকতে হতো। কথা বোঝেন নাই? এই জন্য তো যতবার কাপড় পরেছো ততবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। জীবনে বলেছো একবার? বলে আমি মানুষ বুঝি। এই বাচ্চা, এই বাবা যা 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 দান বাগু আছে, যাও।
হাতে পুতুল নিয়ে চলে এলো। ভাই ভাবি, এবার ভাবার দিন এসেছে, বোঝার দিন এসেছে, কারণ মাথার উপরে ছড়িয়ে এসে গেছে, শুধু পড়তে দেরি। এতক্ষণ সিদ্দিকুল আছে আপনার শুধু খালি ছড়িটা বলেছে, পড়াটা বলে নাই। আরে মানুষের মাথায় মারতে গেলে আর একজন মানুষ ভাবে মারার পরে কি হবে, হ্যাঁ না? কিন্তু গরু ছাগলের উপরে মারতে গেলে কেউ ভাবে? তো আমাদের উপরে মারার জন্য আর কেউ ভাবে না, তাহলে তো গরু ছাগলকে পিটুচ্ছে। একটা সময় মুসলমানের গায়ে হাত দিতে গেলে ভাবতো, এখন আর কেউ ভাবে না, যে যা পাচ্ছে মারছে। মারছে না? কারণ আপনার কাছে মালা সে মাল নয়, এখন পয়মা। এই কথা বুঝবেন, আমার উপর রাগ করবেন না। আর যদি রাগ করেন তো আমার কিছু করার নেই। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি যে মানুষ, তাই এত সুন্দর করে আমার পোশাক আল্লাহ দিয়েছে, এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। যদি মানুষ না হতাম তাহলে সারা জীবন পচাটা, কাঁচাটা, দুর্গন্ধ, বাসিটা, ফেলে দেওয়া জিনিসটা চেটে খেতে হতো। শুনেছেন গরুর জন্য ডাইনিং টেবিল আছে? হ্যাঁ, ডিনার সেট। আপনি মানুষ, আপনার জন্য ডিনার সেটে খাওয়াবে, ডাইনিং টেবিলে খাওয়াবে, মিনারেল ওয়াটার খাওয়াবে, আর গরুর জন্য পুকুর থেকে বালতি করে তুলে দিয়ে দেবে। আপনার জন্য দুপুরে রান্না করা হাঁড়িটা বিকালে ধুয়ে পরিষ্কার করে আবার তাতে রান্না চাপাবে। আর গরু হলে ওই দাবায় পড়ে থাকা কালকের পচা আসাম গুলো আজকে তুলে দেবে, লেখা। আল্লাহ আমাকে মানুষ করেছে, এটা মনে হলে খেতে বসে বা খাবার পরে আলহামদুলিল্লাহ অটোমেটিক বলতে হতো, এ রাব্বুল আলামিন তুই মানুষ করেছিস, তাই এত সুন্দর প্লেটে, এত সুন্দর ডাইনিং টেবিলে, এত সুন্দর ফ্যানের তলাতে আমাকে এত সুন্দর পানি ফ্রেশ করে এনে খাওয়াচ্ছিস। মানুষ না হলে তো এটা পেতাম না। এর জন্য তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অটোমেটিক বলা দরকার ছিল, আমার মুখ দিয়ে অটোমেটিক বার হয়ে যাওয়া দরকার ছিল, তাহলে আমি মানুষ বলে মনে করতে পারতাম। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, গলায় ব্যাচ বেঁধে জাঞ্জির করবেন তো, তাতে হাত তুললেন তো? আপনি মানুষ, এটা প্রমাণ করা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধুই মানুষ। আপনি আমি মানুষ, তাই এসির তলাতে, ডানলপের গদিতে, চন্দনের খাতের উপরে হোম স্প্রে করে মশামাছি তাড়িয়ে আরামে শুয়ে ঘুমাচ্ছি দামি বেড কভারের উপরে, হ্যাঁ না? এত আরামে, এত সুন্দর ঘুমানোর পরে আরে ঘুম থেকে উঠে তো কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, খোদা আমাকে যদি মানুষ না করতিস তাহলে হয় গাছের ডালে, তা নাহলে মাটির গর্তের ভিতরে, ছায়াদার উপরে সারা জীবন শুতে হতো। ডানলপের গদিও থাকতো না, বেড কভারও থাকতো না, উপরে ফ্যানও চলতো না, সাইডে এসিও থাকতো না, এত ভালো বাল্বও জ্বলতো না, অন্ধকার রাতে ছাই গাদার উপর শুতে হতো, হ্যাঁ না বলেন না? এটা দেখেও তো সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, বলেছি? অত ঘুম থেকে উঠে ফেরেশতা চিন্তা করতে, খোদা কাকে গদিতে শোয়ালি, হ্যাঁ? উঠেই আগুন ধরিয়েছে। লজ্জা, শরম, হায়া সব গেছে ভাইয়া। হ্যাঁ, এখনো তো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ কোনদিন বলি নাই, বলেছি? তো কি সুবহানাল্লাহ তোমার?
আমার কিসের আলহামদুলিল্লাহ? বাবাজিরা লালেরা ক্ষমা করবেন, আমি মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। করবেন আল্লাহ? এই মানুষ বানানোর দুটো কারখানা, শিশুকালের কারখানা নাম হলো মাদ্রাসা, যেখানে গেলে একটা থাকে আশা মানুষ হওয়ার। আর বুড়ো বয়সের কারখানার নাম হলো দাওয়াত ও তাবলীগের কাজ, যেখানে তুই খেতে বসলে প্রথম বিসমিল্লাহ শেখাবে আর উঠে গেলেই আলহামদুলিল্লাহ শেখাবে। ভাই মানুষ খেয়েছি ভাই, একটু আলহামদুলিল্লাহ বলো। পৃথিবীর আর কোন কলেজে হবে না যেখানে খাবার আগে একটা দস্তরখানা বিছিয়ে খায়, যে কিছু পড়ে গেলে যেন তুলে খাওয়া যায়। কথা বুঝেছেন? পৃথিবীর মানুষ ছাড়া আর কোন প্রাণীকে দস্তরখান দেয় শুনেছেন? দেয় শুনেছেন? বরং খাবারটাই মাটিতে ফেলে দেয়, কুড়িয়ে খা। হ্যাঁ না বলেন না? কুরবানির গরু কিনেছেন অত সুন্দর, 1.5 লাখ টাকা দামের গরু, একদম কি সুন্দর গরু, ভালো খাবার এনেছেন। কি খাবার? কি খাবার এনেছেন বলেন? ভালো খাবার, দামি খোল ভুসি এনেছেন, দিলেন দাবাতে ফেলে। ভালো ডিনার সেরে দিতে পারলেন না? কারণ ডিনার সেটে খাবারের মতো ও যোগ্যতা রাখে না। ওকে ডিনার সেটে খাবার আগে প্লেটটা ভেঙে ফেলবে। হ্যাঁ না? আপনার আমার যা অবস্থা, যদি দেয় আমিও তাই করবো, ওই জন্য আর আল্লাহ দিচ্ছে না। গরু মায়ের সঙ্গে সেটা করছে। একটা কুত্তার বাচ্চা তার বাপের সঙ্গে যে দুর্ব্যবহার করে না, এখন মানুষ সেটা করছে। আর আফসোস হচ্ছে, আর মাঝে মাঝে বুড়োরা বলছে পাল্টে গেছে। হ্যাঁ না? বলছে না? বলছে না? জামানা পাল্টে গেছে, বলছে না? আমার মনে হয় নিরেট গুলোকে ফুল পেটানো দরকার। আরে জামানা পাল্টেছে না, তুই পাল্টেছিস। এখনো বেলা 12টার সময় সূর্য ওঠে, তাই তো? আগে উঠতো? কোনদিন সূর্য 12টায় ওঠে না, উঠবে না, কেমন উঠবে না, পাল্টালো কোথায়? পৌষ মাসে প্রচুর গরম, জানুয়ারি মাসে এত গরম যে গায়ে জামা রাখা যায় না, এরকম হয়? আগে হতো তো? জানুয়ারিতে জীবনে কোনদিন গরম পড়ে নাই, আজও পড়ছে, আগামীতে পড়বে না। ঠিক আছে না? পাল্টে দিবি তো? তুই বলি পাল্টে বললি যে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয় নাই, আর একেবারে মাঘ মাসে ভেসে যাচ্ছে, এরকম হচ্ছে। ও একটু আধটু উল্টো পাল্টা আলাদা। বর্ষাকালে বর্ষা হলো, শীতকালে শীত হলো, গ্রীষ্মকালে গরম হলো, সব সময় রইলো। আর আমি বলে দিলাম জামানা পাল্টে গেছে। ওটা আমি পাল্টেছি। কে পাল্টেছে? আমি আগে বলেছি, আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টানো যাবে। বলেন আল্লাহ সবার না শুধু আমাদের 3 জনা? সবার। নবী সবার না আমাদের 3 জনা? সবার। আল্লাহর কানুন সবার না আমাদের 3 জনা? না। এইখানেই তো আপনি মাল খেয়ে গেছে। আল্লাহ সবার, কানুন সবার না। নবী সবার, দরুদ সবার না। এখানেই মাল খেয়ে গেছে, জাতি এখানেই ডুবে গেছে। যদি কানুন সবার হতো, তাহলে আল্লাহ বেছে বেছে আলাদা করে বলতো না। কি কথা বোঝেন না? এরকম আয়াত আবার শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদার তোমাদের শোনাচ্ছি, ঈমানদের জন্য না,
খ্রিস্টানের জন্য না, মুনাফিকের জন্য না, ইহুদি নাসারাদের জন্য না, পৃথিবীর অন্য কোন জাতির জন্য না, ইমানদার তোমাদের জন্য বলছি। কাদের কথা? এ বাপ যেদিকে তাকাও, কাদের জন্য? ইমানদারদের জন্য। অতএব কানুন ইমানদারের জন্য, সবার জন্য কানুন না। তুমি তোমার সন্তান আর তোমার সম্পদ এই দুটোকে আমার ইচ্ছার বাইরে ব্যবহার করবে না। ও বহিজবেরি আর বাবাজিরা, আল্লাহ পাকের হুকুম ছিল ইহুদি যা করছে করতে দাও, নাসারা যা করছে করতে দাও, খ্রিস্টানে যা করছে করতে দাও। তুমি আমাকে রব বলে যখন মেনে নিয়েছো, আমার কানুনটাকে মেনে নাও। তোমার সন্তান আর সম্পদ এই দুটোকে আমার ইচ্ছার বাইরে ব্যবহার করবে না। আল্লাহ যদি করে ফেলি কি হবে? তো কোরআন শোনাচ্ছে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি ব্যবহার করো, তুমি ছেলের কাছে বাপ লজ্জিত হবে, বিবির হাতে স্বামী লজ্জিত হবে, ছোটদের হাতে বড়রা লজ্জিত হবে, গরিবের কাছে ধনীরা লজ্জিত হবে, মূর্খের কাছে শিক্ষিতরা লজ্জিত হবে, উপরতলার মানুষরা নিচের তলার মানুষের কাছে লজ্জিত হবে, দাদর নাতির কাছে মান খাবে। কি লাইন কি বাপ লোকের কাছে বলছে আমার ছেলেটা আমাকে বাপ বলে না, দাদু লোকের কাছে বলে নাতি পোতারা দাদু বলে খুঁজ করে না। খারাপের ছাড়া তুই তো তোর খোদাকে মানিস না। এখন বাপ কেঁদে বলছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আগে তোর ব্যবস্থা করি। আমি তোকে তৈরি করেছি, তুই ছেলে জন্ম দিয়েছিস, আমি রব আর তুই মুরব্বি, তুই আমাকে রব বলে মানিস না, তোর বেটা তোকে বাপ বলে জ্বললে হবে না। ও বাবাজি, ছেলের জন্য গাড়ি করেছো, বাড়ি করেছো, ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করেছো, ছেলের চাকরির জন্য 6 লাখ টাকা ঘুষ দিয়েছো, ছেলের সুখের জন্য অট্টালিকা বানিয়েছো, বিয়ের পরে ছেলে আর বাপ বলে জোরে বলো মানে না। তখন মনে হচ্ছে বিষ খাবো না, গোলায় দড়ি দেবো। আল্লাহ বলে ভুলটা করিস না, তোর জান আমি দিয়েছি, চোখ আমি দিয়েছি, হাত পা আমি দিয়েছি, তোর সুঠাম শরীর বানানোর পরে যৌবনটা আমি দিয়েছি, আমি আল্লাহ তোর কোলে সন্তান দিয়েছি, তুই আমাকে বলে মানিস না। এখন আমি কি করব তুই বুঝতে পারছিস কি পারছিস না? আমি বলতেছি জোরে বলে, আমি বলতে যাচ্ছি। ছেলে বিবির কথা শুনেছে, বাপের মনটা গরম গরম, ছেলে বিবির কথা শুনে মায়ের মনটা গরম গরম, ছেলে বিবির ইচ্ছায় চলে, বাবা কিন্তু তাতে নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই যখন তোর ইচ্ছায় চলিস তখন আমি ওই রকম নারাজ। আমি তোকে বলেছিলাম বিয়ের আগে 3টে জিনিস দেখে করবি, 3টে না দেখে বিয়ে করবি না। প্রথম দেখবি দিন আছে কিনা, দ্বিতীয় দেখবি মেয়েটি সুন্দরী কিনা, তৃতীয় দেখবি বাপের কিছু মাল আছে কিনা। আপনার আমার নমুনা, মাল থাকলেই হবে, আর কিছু মাল পাল্টি খেয়েছে প্রথমবারে, বোঝে না, মা মাথায় এখনো কাপড় দেয় না, বাপ দাঁড়িয়ে পেচ্ছাপ করে বসে না, ওর বাড়ির মেয়ে বিয়ে করলে কি করে, ওরে হারাম করে ছানা। শুধু হারামি টাকা দেখে ভুলে গেলি, ইমানটা কোনো দিন দেখলি না। আমার একটু গরম লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিয়ের পরে যখন তুমি বিবি পেয়েছো, তখন বাবার ঘরে যখন যাবে প্রথমে গিয়ে সালাম দেবে, সালাম না দিয়ে বিবির বিছানায় যাবে না। ও মুসলমান, জীবনে দিয়েছো? দিয়েছো? ঘরে ঢুকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমাদের জন্য বলছি, শুনে রাখো, তোমাদের জন্য বলছি, অন্য কারোর জন্য না। খ্রিস্টানের সালাম দেবে না, বেঈমানের সালাম দেবে না, ইহুদি সালাম দেবে না, নাসারা সালাম দেবে না, জৈন সালাম দেবে না, মুনাফিক সালাম দেবে না। তুমি যখন দরজায় যাবে প্রথম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সালাম দিয়ে নিজের ঘরেও যাবে না, অন্যের ঘরে যাবে না। মুসলমান আমার আদেশ ছিল সালাম না দিয়ে যাবে না। তুমি তো জীবনে সালাম দিলে না, ঘরে শান্তি আসবে কি করে? আল্লাহ বলে আমি তো ওটার ফায়সালা। বছরে একদিন মিলানি হতে হবে, চর্বি যত স্লিপ করবে বরকত তত পড়বে। এই একবার মানে 25 কেজি ওজনের খাসি জুতো বিরিয়ানি করেছে 4 হাঁড়ি, কথা বলেন না? মোর কাছে এই তো সুযোগ, একবারে একটু ঢিলে করে সুপার টানা টেনেছে। এইবার দোয়া করছে রব্বানা, বুঝলেন? মানে আমি যা গিলেছি তুমি বোঝো আর আমি বুঝি আর কেউ, শুধু খালি খান খান মানে পিস পিস টেনেছে। ফেরেশতা বলছে তোদের পিস পিস বিচার নেবো কবরে চল। বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছে, আমি যেমন বলেছি তেমন। জিন্দেগিতে বিবিকে সালাম দাও নাই, সালাম দাও নাই, আব্বাকে সালাম দাও নাই, দিয়েছ জলসাল হুজুর ফেরেশতার বাচ্চা এমন মুসাফা করছে, সিদ্দিকুল্লাহ ভাবছে মুঝে বরফির সাহেবের ছেলে হবে। জিন্দেগিতে বাপকে সালাম দাও নাই, হারাম কর, তোর সালামের কি নাম আছে? ওকে সোজা করে চলানোর জন্য নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়েছে। এরকম একটা বাপের হাত ধরে জীবনে চলেছ যে তোমাকে আনন্দ চলা শিখিয়েছে, সালাম দিতে কোনদিন বাপের কাছে সালাম দিতে লজ্জা লাগে। কারণ শয়তান জানে ছেলে যখন বাপের মুখের দিকে তাকিয়ে সালাম দেবে আর বাপ যখন সালাম শুনে হেসে ফেলবে, তো প্রত্যেক সালামে মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। বাপ যখন বেটার দিকে, বাপ বেটার মুখের দিকে তাকিয়ে মুহাব্বতে যখন তাকায় আর সালাম দেয়, আর বাপ বেটার মুখ দেখে যখন বুকটা ভরে যায়, তখন ফেরেশতারা তার আমলনামাতে একটা করে হজের নেকি লিখে দেয়। শয়তান ওটা চায়? এই শয়তান চায়? চায় না। এই জন্য মোটামুটি সালাম। এবারে বলেন আমি কোন দলে পড়েছি? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন বিবির কাছে যাবি, যখন মন যাবে তখন যাবি। সকালে মন গেলে সকালে যাবি, 10টায় মন গেলে 10টায় যাবি, জোহরের বাদে মন গেলে তাই যাবি, মাগরিবের পরে মন গেলে তাই যাবি, রাত 12টায় যাবি, ভোরবেলা যাবি, যখন মন যাবে যাবি। নিসাউকুম হারসুল লাকুম আন্না শিতুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আমি তোদের জন্য বিবিটাকে শস্য ক্ষেত করেছি, আর চাষি তার জমিতে যে কোনো সময় নামতে পারে, আমার বাধা নেই। তবে যাওয়ার সময় একটু খেয়াল রাখিস, কি যাওয়ার সময় একটু খেয়াল করিস, যাওয়ার আগে দোয়া পড়ে যাস, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা দোয়াটা পড়ে যাস, শয়তানের হাত থেকে বাঁচা। দেহের কাপড়টা ছড়ানোর আগে কমপক্ষে শয়তানের কাছ থেকে আমার কাছে ছেড়ে যা। জীবনে কোনদিন বিবির বিছানায় যাওয়ার আগে দোয়া পড়েছি? যাই নাই। বিবির বিছানায় গিয়ে দেহের সমস্ত ক্ষুধা মিটিয়ে
সব জ্বালা ঠান্ডা করে উঠে কোনদিন বিছানায় বসে বলেছি যে আলহামদুলিল্লাহ, আমার নজর আর খারাপ দিকে পড়বে না, মন আর কারো দিকে যাবে না, আমি আর কুপথে চলবো না, আল্লাহ বাঁচিয়ে নিয়েছো, বলেছো আলহামদুলিল্লাহ? জীবনে বলি নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে দে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এবারে তুমি লাঞ্ছিত হবে। ওই বিবি যে তোমার সামনে মাথা তুলে কথা বলতো না, তোমার বলতো না, এখন ও ধমকাবে আর তোকে চুপ করে থাকতে হবে। কি আর এখন এসে বলছো যুগ জামানা পাল্টে গেছে, এখনকার মেয়েরা ছেলেদের মানে না গো। তুই ছেলেই নয় তো তোকে মানবে করতে। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাই, আমার তো জলসা সেই মাঝে মাঠেই মারা গেল। আমাদের মানুষ করেছে, এর জন্য আলহামদুলিল্লাহ বলবো, বলবেন ইনশাআল্লাহ। কবে থেকে? যেদিন মরে যাব তারপর দিন থেকে। আমাদের দেশে যখন মানুষ মারা যায় তো তাকে গোসল করিয়ে কবরে শোয়াবার সময় কি বলে বাবা? কি বলে শোয়ায়? বিসমিল্লাহ। কি বলে? বিসমিল্লাহ। আরে শব্দটা ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ জানু, বিসমিল্লাহ বলে তো শোয়ায়। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ, বলেন তো যে বিসমিল্লাহ জ্ঞান মানুষের জন্য না মরা মানুষের জন্য? যদি বলেন তো গোটা জিন্দেগিতে 65 বছর 80 বছর যে শুয়েছো, কতবার তার ঠিক নেই, কোন সময় বিসমিল্লাহ বলে শুয়েছো? তখন মরার পরে ও মালটাকে বিসমিল্লাহ বলে ঘোড়ার ডিম হবে? ফেরেশতা বলছে খোদা ওই যে শোয়াচ্ছে ওকে দোবাই গা। বলছে দাদা ঘুমাই না। গোটা লাইফ লোকটা বিসমিল্লাহ বললো না, এখন তাকে প্যাকিং করে বিসমিল্লাহ বলছে। ফেরেশতা বলছে আল্লাহ তুই খালি অনুমতি দিলে ওই দুটোকে প্রথম ধরতাম যারা বিসমিল্লাহ বলে শোয়াচ্ছে। আমার বন্ধু মরার কবর সোজা কবর সোজা করছে, কবর সোজা করে ভেতরে যে মালটা দিচ্ছে দেখো, বেকার হোক আর তোমরা হোক, সোজা হোক আর কি বলে আপনার টেরা হোক, খেজুরের পাতা দিবি আর না দিবি না দে, ফেরেশতা খেজুর পাতা বোঝে না, ভেতর বোঝে। হ্যাঁ না বল না? জিন্দেগিতে মানুষ সোজা করলো না, মরার পরে কবর সোজা করে। এদের মতো মাথা মাথা পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয়? চোখে কাজল দিয়ে কি আর ভালো হয়? ও মালকে কাজল দিলে যে চোখ সোজা হবে? তো ভেতরে টেরা শুয়ে আছে, কবর সোজা করে ঘোড়া হবে, তো ভেতরে চোখটাই থাক। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা বুঝতে যদি না পারি তাহলে আমার নাম কি? বুঝে না আর বলবো না। সারা জীবন জলসা হচ্ছে মহিষবাড়ি এলাকায়, আর তাবর তাবর বক্তা শুনে দিচ্ছে মদিনা শরীফের ঘটনা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে। আপনার কিছু লাভ হয়েছে? যা শুনেছেন আমল হয়েছে? কেন হয় না? এখনকার বক্তারা আবার ঘুরিয়ে বয়ান করছে, আবার এই কান থেকে ঢুকে গেল, ওই কান থেকে বেরিয়ে চলে গেল, বাবা কিছুই থাকে না বাবা, ঢুকে গেল বেরিয়ে গেল, বলে না বলে না? কাটি নিয়ে আসেন কানে ঢুকিয়ে দেখি মাল ওদিকে বেরোয় নাকি? তাহা মিথ্যে কথা। ও কানে ঢোকা বেরোনো তো আসল নয়। এই যে মানুষ সারা জীবন জলসা শুনে আমল করতে পারলাম না, তার আসল কারণ কি জানি না। কারণ যত জলসা শুনেছি বুঝি নাই। শুনে গেলে ভুলে যায়, আর বুঝে গেলে মনে থেকে যায়। কি জি? নবী যতগুলো কথা বলেছে নবীর নয়, আর আলেমরা যত কথা বলেছে আলেমদের বাবার নয়। নবী যে কথা বলেছে আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছে, আর আলেমরা যা বলেছে কোরআন হাদিস থেকে নিয়ে বলেছে। কিন্তু দুর্ভাগ্য, নবীর কথা সাহাবী বুঝেছে, বুঝলে হয়তো
আমি আপনাদের বইজ বেরিয়াতে জলসা করছে, ওর ছোট বোন আপনাদের এখানে কি বলে? এটা একটা গালি, কিন্তু এই গালিটা খুব মিষ্টি। কাউকে গালি বললে একটু মুচকি মুচকি হাসে, এটা আমার শালি হয়, মানে গালি, কিন্তু এর ভিতরে দুঃখ নেই, আনন্দ খালি। বলেন না খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, আমার বোন, চাচাতো বোন সব আছে, হার কিপটে 50 টাকা এ বাজারে কিছু একটা চকলেটের দাম বেশি করে দাও, আরেকটা স্বর্ণ বাড়িয়ে দাও। শালির হাতে 500 টাকা না দিলে বিবির মন ভরবে না, শালির হাতে 500 না দিলে আমারও বেশ ভালো লাগে না, শালির হাতে 500 না দিলে শালিও বেশ খুশি না। হ্যাঁ না বলেন না? আপনি বলেন তো, সত্য কথা বলেন তো বন্ধু। আপনি যখন জুমার দিনে মসজিদের কোটোটা যায়, ফেরেশতারা দেখে, ফেরেশতারা দেখায়, আল্লাহ দেখে, নবীকে পাশে রাখার বলেন, নবী তোর উম্মত আখিরাতকে কত ভালোবাসে, তোর ধর্ম কত ভালোবাসে, দেখ যাদের জন্য দাঁত ভেঙেছিস, পেটে পাথর বেঁধেছিস, কপাল ছেড়েছিস, বাচ্চাদেরকে শহীদ করেছিস, ওই তাকে দেখ উম্মতের পকেট থেকে 5 টাকার কয়েন বার করলে ফেলে দেয়, আবার 2 টাকা তুলে ঝাম করে কোটোতে দেয়, মাল দেখে। তো লজ্জা লাগা দরকার ছিল না যে আমার 2 টাকা আল্লাহ নারাজ হয়? রাসূল লজ্জা পায়। তোর কাছে শাড়ির দাম বেশি না নর দাম? দাম, ওই জন্য 2 টাকা। মুসলমানের ছানা, তুমি বিরিয়ানি খেয়ে লাফালাফি করছো, বুঝলে না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কথা বুঝলে মনে থেকে যায় আর শুনলে ভুলে যায়। সারা জীবন জলসা শুনেছি বুঝি নাই, শুনেছি বুঝি নাই, তার নমুনা বলবো? এই নমুনা বলবো? যতবার শ্বশুর বাড়ি গেছি, দেশি মুরগি জবাই করেছে, বেশ কায়দা করে খাইয়েছে, আমার শাশুড়ি ঢুকলি বলেছে, আব্বা ভালো আছো? আব্বা তোমার মা ভালো আছে? আব্বা আব্বা বলেছে, বাপজি বলেছে, কলিজার টুকরো বলেছে, সোনার চাঁদ বলেছে, বুঝেছি? বুঝি নাই। একবার কোন সময় আমার বিবি ভুলই করেছে, আর ভুলের কারণে আমি আমার বিবিকে হয় জোরে 2টো কথা বলেছি, কিংবা হয়তো একটা চড়ই মেরেছি। বেয়াদবের কথা বলে, আমি আমার বিবির গায়ে চড় মেরেছি। আমার শাশুড়ি বলেছে, এমন ছোট লোকের বাচ্চার হাতে মেয়ে মালা খায় নাই, সন্ধ্যাবেলা বউ এসে বলছে, হ্যাঁ গো মা তোমার জন্য অত সুন্দর, এই কথা বলি না। তোর মা বলে যে আমি ছোট লোকের বাচ্চা, জীবন তোর বাবার যাবে না, তোর বাবার ঘরে পেচ্ছাপ করে দিই, ছোট লোকের বাচ্চা। তো বিবি কানের কাছে বলছে, হ্যাঁ গো 25 বছর যে আমার মা তোমাকে আব্বা বলতো, সেটা আব্বা বলা শব্দটা বুঝেছে, তাই এই ছোট লোক যাওয়া ছেড়ে দিয়েছে। একবার তো ভুল করে না ছোট লোকের বাচ্চা বলেছে, আর 30 বছর তোকে আব্বা বলছে। মাল বুঝে গেলে মনে থেকে যায়, আর না বুঝলে সব। আমার মনে আছে না, ভুলে গেছি? মানে কিছুই সভ্য চোখালি চলে গেলাম, সিদ্দিক যা বলেছে ওটা শুনে বলেছি, বুঝে বলি, এবারে বুঝে বলি। ওই যুদ্ধের জন্য আমি মানুষ, আমার মানবতা প্রকাশ করাবো, আর মনুষ্যত্বের খাতায় নাম লেখাবো। লেখাবো ইনশাআল্লাহ, জোরে বলেন লেখাবো ইনশাআল্লাহ।
মনুষ্যত্বের প্রথম কাজ হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিচ্ছু দেখবে না, মানুষ হিসেবে কোন মানুষ বিপদ পড়লে ঝাঁপিয়ে যাবে, ওটা কোন জাতের কোন দলের কোন এলাকার ওটা দেখবে না, মানুষের ছুটিয়ে মানুষ যায়, জানোয়ারে যায় না। আমি আপনি জাতির মঙ্গলের জন্য, মানব জাতির কল্যাণের জন্য কোন মানব বিপদ পড়লে ছুটে যাব ইনশাআল্লাহ। কি জি, শুধু হাত তুলে না দিল থেকে জোরে বলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এখন আর কেউ অত জোরে সুবহানাল্লাহ বলে নাই, আগে ছিল, এখন বুঝতে পেরেছে ঝামেলা। ভাব ইসলাম বোঝান না, বোঝান না, পাবেন না, হাওয়া পেলে আমি ঠান্ডা হয়ে যাবে, আমার জন্য লাগবে না। ইসলাম বোঝার জিনিস, ইসলাম ভাবার জিনিস, আমাকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবীর সাহাবী আসরের নামাজে বাগানের ভিতরে নামাজ পড়ছে, টাইম হয়ে গেছে, বাগানের ভিতরে ক্ষেতের ভিতরে ছিল, টাইম দাঁড়িয়েছে, আঙুরের বাগান, বিশাল বাগান, 30 বিঘে বাগান, ওই বাগানের ভেতর নামাজের নিয়ত করেছে। আঙুরের গাছ এত ঘন হয়েছে যে সূর্যের আলো নিচেতে ভালো করে আসে না, আর এত আঙুর ধরেছে দ্বিতীয় কিচ্ছু যাচ্ছে না, ফল থেকে চলছে। দেখে ছোট্ট পাখি বাগানে ঢুকে তার বাচ্চার জন্য মুখেতে বাচ্চার কাছে যাবে, কিন্তু টাকা পাচ্ছে না, যেখান থেকে যাবে একবার ছুটে এদিকে, একবার ছুটে এদিকে, সেদিকে ছুটি করছে, বেরোতে পারছে না। এটা দেখে মনটা খুশিতে ভরে গেছে, আর মনে হয়েছে যে বাগানটা আমার দারুণ হয়েছে। নামাজ বলেছে জিজ্ঞাসা করলেন সাহাবী, এত বড় ধান করার ওর নানার মতো মানে হচ্ছে চা করছে, আমার ধরে যা, মনে হচ্ছে নানার মতো ভাইরা, সোনারা লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা ভাবেন এদিকে তাকান। মেরে মোহতরম দোস্ত, এই মানে শয়তান ঠিক যে পাঁচা আঙুল দিয়েছে, যা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সাহাবীকে জিজ্ঞাসা করছে রাসূল, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যে বাগান আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সময় আল্লাহ ইবাদত খারাপ জানে, ও বাগান অভিশপ্ত বাগান, ও বাগান আমার জাহান্নামের কারণ, ওই বাগান আমি চাই না, আমি আল্লাহকে চাই, বাগান নিয়ে নেন। রাসূলের কথা সাহাবী বুঝেছেন। আপনার আমার নমুনা, রমজান মাসে দোকানে খদ্দের এত এসেছে, জোহরের নামাজ পড়াই হলো না, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব বেচাকেনা রাস্তা করছে, জামাত ছেড়ে গেল, তো দোকান বড় হলো? তোকে তো কাঁদা দরকার ছিল, আফসোস করা দরকার ছিল, তোকে দোকান ছেড়ে চলে আসা দরকার ছিল, যে সারা যা হলো হলো, রমজান মাসেও আবার জামাত ছেড়ে গেল। আমার অনেক দোকানি তো জোহরের নামাজ আসলে নামাজই পড়ে না, এর সাথে গিয়ে ধপাধপ 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 বাগানে পানি সেচান মতো ঢুকে যাচ্ছে। কি ব্যাপার? এত চাপ ছিল খদ্দের, বুঝলেন, সারাদিন হয় না, এখন ঝেড়ে দিচ্ছে। ওকে তো লজ্জা করা দরকার ছিল, কাঁদা দরকার ছিল, আল্লাহর কাছে বলা দরকার ছিল, আল্লাহ এমন জায়গাতে তোমাকে ফাঁসিয়ে পরীক্ষা দিচ্ছ, তবে সময়ে তোমাকে ডাকতে পাই নাই, ওকে তো সেইটাই কাঁদা দরকার ছিল। ও কেঁদেছে না, খুশি হয়েছে, আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ শয়তানকেও দিয়েছে, বড় কথা ফেরাউনকেও দিয়েছে। তুই তো ফেরাউনের দলে, ফেরাউন তো মাল পেয়ে খোদা ভুলে গিয়েছিল, আর তুইও তো মাল পেয়ে খোদা ভুলে গেছিস।
তোর নাম তো ফেরাউনের খাতায়, কিয়ামতে ফেরাউন যে দলে উঠবে তো সেই দলে নাম উঠবে। বলি বা শালা হজ করলে ওরা মাল 30 বার হজ করলে কি হবে? 30 বার ওমরা করে আর হজ করে এসে দোকানে বসে আমি 30 হাজি 30 হাজি। ফেরেশতারা বলছে কবরে চ, তবু কেমন মার বুঝতে পারবি। 30টা বাড়ি পড়ছে, কি ব্যাপার? বলে 30 হাজি, এইবার তোরটা পড়বে। অন্য মুসল্লিকে একবার হলে তোর 31 বার হবে, প্রত্যেক হজে একবার আর তোর একবার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দুটো পয়সা হয়েছে তাই বছরে একবার করে কাফনের কাপড় কিনে ওমরায় যাচ্ছে। ভালো জিনিস। কাফনের কাপড়টা তো সাদা পরেছো, মনটা সাদা করেছে তো না, খালি কাপড়টাই সাদা নেই। খালি কাপড়টাই সাদা, তুমি সাদা হয়েছো দাদা। আগে তুমি হও সাদা, পরে কাপড় দিও, অন্য সময় নয়। বন্ধু, কাফন পরার পরে তার ইচ্ছার কোনো দাম থাকে না। আজ থেকে মনে করে নিও, আমি আমার ইচ্ছায় কিছু করব না, যা করব তা রবের ইচ্ছায় করব। হজ করে এলে আবার যা করছো বলা যাওয়ার মতো রাস্তা নিয়ে জলসায় বলাও যাবে না। আমার বন্ধু আমার বলে না, আপনি ওমরায় যাচ্ছেন বলে যাচ্ছেন, কতদিন যাওয়া চলে আসবো। তুই হারাম করে যেতে কে বলে দিবে? তোর যাওয়ার কি দরকার? বউ বলছে তুমি সব চলে যাচ্ছ, চিন্তা কেন করছিস? মাত্র তো 2 সপ্তাহের ব্যাপার, এই যাবো আর চলে আসবো। হ্যাঁ না না, তুই বউকে বলে গেলি চলে আসবো, সবাইকে বলে গেলি চলে আসবো, তো নবী বছর হয়ে যায়, আসতে কে বলিস তোকে? এইটা বলে যেতে পারলি না যে 40 বছর তোমাদের সঙ্গে ছিলাম, এবার আমি আমার নবীর সঙ্গে গিয়ে থাকবো? বলতে পারো যা? ও বলবে কোত্থেকে? প্লেনে উঠে ফোন করছে, কি কান্না দেখি, তুই চলে যাবে, যাবে না? তোর ঘরে বসে আছে কিনা আল্লাহ জানে, তুই জানি না। হ্যাঁ, মাল বুঝতে পেরেছে, হাসছে। বোকা কোথাকার, ও মনে করছে মানে ওর লেগে বসে আছে, ওনার ডিম বসে আছে। আমার আল্লাহ ভাইরা, একজন ওমরা কান্নাওয়ালা হাত তুলে বলেন যে আমি যতদিন ওমরা আসতে খানা খেয়েছে, তার আগে একজন খায় না। তোমার বউ তোমাকে ভালোবাসে, ঘোড়ার ডিম বাটে, তুই বেরিয়ে গেলেও খুশি হয়েছে যে জাহান্নামে চলে গেছে, ভালো হয়েছে, 2 দিন গায়ে হাওয়া দিয়ে ঘুরতে পাবো। হ্যাঁ না বলেন না? তুমি কেমন হাজি আর তোমার বউ কত তোমার উপরে রাজি, ও চলে গেলেই বুঝতে পারা যাবে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, আপনি যেটা ভেবেছেন ওটা ঠিক না, যেটা রব ভেবেছে সেটাই ঠিক। বলেন, আমি আপনি রবের কথার মতো ভাববো না নিজের ইচ্ছা মতো? জোরে বলেন। এতদিন এত ভালো কাজ করেছি, ভালো কাজেরও কোনো আর লাভ পাই নাই, পাচ্ছি? মানুষ বলে বেড়াচ্ছে আগে নামাজ দোয়া করলে মানুষ ভালো হতো, এখন আর হয় না। আগে এই করলে ওই হতো, আর এখন হয় না। আগে দোয়া করলে পানি হতো, এখন হয় না। আগে পদে দোয়া করলে কাজ হতো, আগে পানি পড়া খেলে কাজ হতো, বলে বলে না, এখন আর হয় না। হবে, তখনকার মতো তুমি হবে। এ বাবাজি, আমি আগে বলেছি রব যেটা বলে ওটা হবে, যেটা আমি বলেছি ওটা হবে। বন্ধু, তুমি রবের ইচ্ছায় চললে সব হবে, রবের ইচ্ছায় না চললে কিছু হবে না। তাই কোরআন বলছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم 16 পারা সূরা 105, 6, 7 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভুল পথে চলে আর লোকের কাছে এটাই বলে, একটা কাজ করেছি বাবু, খুব ভালো ফল পাবে না,
আমি আমল পৌঁছে দেবো জাহান্নাম তোর ঠিকানা। সেদিন তোর বাঁচা ভালো ছিল, আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল না, আমার নবীর আদেশ ছিল না, তুই তো তোর ইচ্ছায় করেছিস। বয়স পর্যন্ত যা কিছু করছি কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? এই পৃথিবীতে আমি আপনি আসতে চাইছিলাম না। কি চাইছিলাম? জোরে বলেন চাইছিলাম না, জোর করে পাঠিয়েছে। যদি বলেন নমুনা, তো শুনে রেখে দেন, বাচ্চা পৃথিবীতে এসে ট্যাঁ করে কেঁদেছে। কেঁদেছে না? কেন কেঁদেছে? ওই কেউ মেরেছে? ওই কেউ মেরেছে? গাল টিপে ধরেছে? হ্যাঁ, পাছায় বসে কামড়েছে? কাঁদলো কেন? কাঁদার নমুনা এসেই প্রমাণ করিয়েছে আমি এখানে আসতে চাচ্ছিলাম না, জোর করে পাঠিয়ে দিয়েছে। বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না, জোর। কিন্তু বড় মজার কথা কি জানেন? যাওয়ার ইচ্ছা, কি আশ্চর্য, আসতেও চায় না, এলে যেতেও চায় না। হ্যাঁ না না বলেন? এলে যেতেও চায় না। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা এটা না। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আসবো না, না যা। তো আমি আমার মতো যাবো না, আমি যেমন পাঠাবো তেমন। আল্লাহ যদি বলতো তোর ইচ্ছা মতো যা, গরিবের ঘরে আমি যেতাম? ফকিরের ঘরে যেতাম? কি 5 তলা দিকে যেতাম না? 7 তলা দিকে যেতাম না? হ্যাঁ, আগো যার ব্যাংকে 40 কোটি টাকা আছে ওদের ঘরে যেতাম না? তাদের ছেলে হয় না, খালি আটকে যাচ্ছে। আর যারা ফুটপাতে শুয়ে আছে পটাপট হচ্ছে। কি জি? এর গাছতলায় শুয়ে 13টা বাচ্চা, ওর 5 তলায় শুয়ে একটা বাচ্চা, তোমার 13। আর নাই বলছেন না, গাছে পোকা লেগেছে 20 মাস। যখন বেগুন গাছের বেগুন হচ্ছে না, আর একটা হয়েছে কানা, তো তখন পাড়ার লোকের 20 মাস গাছে। হ্যাঁ না, তা না হলে পোকা লাগা বেগুন হচ্ছে আর হচ্ছে না। কি জি 20 মারবে ইনশাল্লাহ? কথা বলো, 20 মারবো? মারবো কোত্থেকে? 20 মারার আগে তো আমি 20 মেরে রেখে দিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মনেরা, ও রাব্বুল আলামিন আল্লাহ, যেটা তুমি চাচ্ছ ওটাই ফাইনাল। যেটা তুমি চাচ্ছ ওটাই ফাইনাল। এই জন্য শুনিয়ে দিচ্ছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবে না। আমার ইচ্ছার কোনো দাম যাবে না। আমি সারা জীবন যা কিছু করছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। কথা বলেন দেখুন আপনারা, বলেন কার ইচ্ছায় করছেন? আল্লাহর ইচ্ছা না আমার ইচ্ছায়? অর্ধেক বলে আমার ইচ্ছায়, 3 ভাগ বলে আমার ইচ্ছায়, 2টো বলে আল্লাহর ইচ্ছায়। ঠিক করে বলে। এই যে মাথায় টুপি দিয়ে বসেছেন, আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন আল্লাহর ইচ্ছায়। কান মুখে এমন দেওয়া হয় তো বুঝতে পেরে যায়, বোকা কোথাকার। আল্লাহর ইচ্ছায় হলে 24 ঘন্টা নামবে না, আর আমার ইচ্ছা হলে বাড়ি ব্যাগের পেলেই নেমে যাবে তার আগে। হ্যাঁ না? বলেন কার ইচ্ছায়? আপনি যে দাঁড়িয়ে রেখেছেন কার ইচ্ছায়? যদি বলেন এই কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে প্রথম যখন উঠেছে তখন কেন রাখলেন না? চেঁচে 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 মালের গোড়া সেপতে দিয়েছে। এবার বুড়ো বয়সের লোকে ঠেলায় তা রেখেছে। ও নিজের ইচ্ছায় রেখেছে, আল্লাহর ইচ্ছায়। আবার যেটা রেখেছে 30 বছরে সে বাড়ে নাই, সেই সেখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গোড়ায় সারও নাই, বিষও নাই, কিচ্ছু নাই। ছি 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 ছি। দাড়ি কার ইচ্ছায়? ওটাও আমার ইচ্ছায়। আমি যে মাঝে মাঝে নামাজ পড়ি, এইটা হলো কার ইচ্ছায়? জোরে বলেন আমার ইচ্ছায়। আমি নামাজ পড়ি আমার ইচ্ছায়।
তাই যখন মন যায় তখন পড়ি, যখন সুবিধা বুঝি তখন পড়ি। আল্লাহর ইচ্ছায় পড়লে আল্লাহ যখন বলেছে তখন পড়তাম। হ্যাঁ না বলেন? তো গোটা জীবন করছি যা কিছু সব আমার ইচ্ছায়, রবের ইচ্ছার দিকে তাকালাম না। এজন্য কাজ করেছি, ফল পাওয়ার আশা করা যাবে না। কোরআন শোনাচ্ছে দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ভুল পথে সারা জীবন চলেছো আর মনে মনে এটাই করেছো খুব ভালো করছি, খারাপ না। কবরে গিয়ে দেখবি সব পচা মাল, ওজন হবে না। এই জন্য এখনো সময় আছে, নিজেকে পাল্টাবার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? এই কানুন কার জন্য? এই কানুন কাদের জন্য? সবার জন্য না, শুধু আমাদের জন্য? ঈমানদারের জন্য। কাদের জন্য? জোরে বলেন। ঈমানদারের জন্য, সবার জন্য না। আমি শেষ পয়েন্ট দেখাচ্ছি, ঘাবড়াবেন না আমার বন্ধু। কানুন শুধু ঈমানদারের জন্য, সবার জন্য। জোরে বলেন। তো ঈমানদারকে, ঈমানদারকে আল্লাহর হুকুম মানে না যে ঈমানদার। হ্যাঁ না বলেন? আল্লাহকে মানি যারা, তারা হাত তোলেন। যারা আল্লাহকে ভয় করি হাত তোলেন। এই যে হাতটা তুললেন আমার কথা শুনে আমি খুশি না। হুজুর সবাই তুলেছে, তুললেই বা। কারণ আমি আল্লাহকে ভয় করি না, এটা ফাইনাল। দেখাবো 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 আপনাকে, আপনাদের বিপক্ষে দেখাবো। এ বন্ধু শুনে রেখে দেন, আমি জাইনুল আবেদিন বলছি। আমার এই ভাই সাহেব, ভাই সাহেব বলা ভুল হবে, চাচাজি। হ্যাঁ, আরে ভাই সাহেবই বলে। একদিন খুব খারাপ করছে, যাই মেয়ে দিকে আসে। সন্ধ্যাবেলা ফোন করলাম, কালকে একবার যাব মনে করছিলাম, আসুন বিরাট ব্যাপার, আসুন আসুন। তো বিয়ান মশাই বলছে যে কাল বিয়াই আসবে? বলে হ্যাঁ আসবে। বলে শোনো, বললাম মিষ্টি আনবে, বুঝলে, তারপরে ফল টল আনবে, একটু ভালো গোবিন্দভোগ চাল আনবে, আর তার সাথে একটু ভালো দেখে বেশ সুন্দর করে ইলিশ মাছ আনবে। এই বক্তা মানুষ তো, মুখের ঠিক নেই, কোথায় কি বলে ফেলবে তার ঠিক নেই, ভালো করে খাওয়াবো। ঠিক আছে। উনি ওনার মতো ব্যবস্থা করেছে, ইচ্ছা মতো সবকিছু। তারপরে আমাকে সকাল এসেছি, যখন আসার পরে নাস্তা পানি সব হলো, দুপুরে যখন খেতে বসেছি তখন দেখছি একবার খাস চালের পোলাও, তার পাশে ইলিশ মাছের পিস ভাজা, রুই পোস্ত, দেশি মুরগি, মগজ ভোনা, কলিজা ভোনা, তারপরে আপনার বেগুন ভাজা, তার পাশে মানে সে মোটামুটি 13-14 খানা তরকারি দিয়ে ভাত দিয়েছে। চিন্তা করছে আল্লাহ এতগুলো কি করে খাবো। বিয়ান পাশে বসে আদরে শোনাচ্ছে, ভাই জান ভরে খানা আমি বসে আছি, তুলে দিচ্ছি। বিয়ান তুলে দিচ্ছে আর আমি খাচ্ছি। বলছি বিয়াই আর খাবো না, পাচ্ছি না, আর একটা খান। সব খাওয়া হয়ে গেছে। যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বিয়ান আমার মেয়েকে ডেকে বলছে, কই রে মা, ওরা ওগুলো লিয়ায়। এবার ওগুলো লিয়া। ওগুলো আবার কি? এ তো হয়ে গেল পেট টাইট। ওগুলো কি? দেখছি নবদ্বীপের দই, বাগবাজারের রসগোল্লা, কি বুঝলেন, তারপরে আপনার মোটা মোটা ছানা সন্দেশ, তারপর আপনার নিমতরি বাজারের সেই বড় দোকান, নাম ভুলে যাচ্ছি, ওই আপনজন থেকে একবার সেই মিষ্টি বললেন, আপনজন মিষ্টি একবার সাজানো। সব খাওয়া দাওয়ার পর কোরআন শরীফ শোনাবো, তাই তো? ও যা বলছে বুঝতে পারছি, কারণ এগুলো শুনলে যে গায়ে লাগছে, যে বলছি কোরআন শরীফ। কি বললেন যে আপন জনের দোকানের সব মিষ্টি দেখেছি, দেখার পরে আমার মনে মনে হচ্ছে যে এতগুলো জিনিস তো আমি খাবো, কিন্তু আমার তো 550 সুগার। কথা শোনেন, তবে আয়াত শোনাচ্ছি। 550 সুগার, এখন এত সুন্দর মিষ্টি হাত দিতে গিয়ে আর দিচ্ছি না। তো তখন সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, ভাই আপনার বিয়াই খুব কষ্ট করে এনেছে আর আমি জ্বর করেছি, আপনি এই মিষ্টিটা খান। আমি
দেখলাম নতুন বিয়ে বাড়ি এসেছি, মেয়ের মান-ইজ্জত বাঁচাতে হবে, আমাকেও জানে বাঁচতে হবে। তাই আদর করে বিয়ানকে বললাম, বুবু আপনি আমার উপর জোর করবেন না, কারণ আমার 550 সুগার, আমার মতো সুগারের রুগীকে ডাক্তারের নিষেধ, মিষ্টি খাওয়া যাবে। এই কথাটা বলার জন্য, এই কথাটা বলতে আমার কি কোনো লজ্জা লাগবে? লাগবে না। এটা বললে কি বিয়ান আমার উপরে নারাজ হবে? যদি বলেন হবে না, হবে না। কারণ বিয়ানকে 550 সুগার, মিষ্টি খাবে না, এটা শোনানো হলো। হ্যাঁ না না? যদি বলেন এটা বলতে পারি না, পারি না? পারি। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার এই বিয়াই মশাইয়ের আর একটা বাচ্চা আছে, ছেলে আছে। ওই ছেলের বিয়ে, ছেলে ব্যারিস্টার, বৌমা হচ্ছে প্রফেসর, বিয়ে হচ্ছে খুব সুন্দর বাজার। দারুণ আমাকে নেমন্তন্ন করেছে, দাওয়াত দিয়েছে, কি বলে আপনার কার্ড পাঠিয়েছে। আমি আসছি, এসে শুনলাম যে বেশি কিছু লেনদেন নাই, 40 ভরি সোনা নিয়েছে, আর মাত্র 50 লাখ টাকা, মাত্র 50 লাখ টাকা, আর একটা BMW গাড়ি, আর এই মোটামুটি আসবাবপত্র করে এদিক করে, সেও মোটামুটি 50 লাখ মতো, এর বেশি আর কিছু যায় নাই। কথা বলতে বলি না, এতগুলো হারাম টাকা নিয়ে রান্না বান্না চলছে। দারুণ রসগোল্লা। আমি আমার ক্ষমতা মোতাবেক বিয়ার ছেলের জন্য গিফট আনলাম, সবাইকে দিলাম, বসলাম, কথা বললাম। যখন আমার সামনে ওই রকম টাকার খাবার এনে নামিয়ে দিয়েছে, আমি যেমন বলতে পেরেছিলাম আমি 550 সুগারের রুগী, ডাক্তার আমাকে বলেছে মিষ্টি খাওয়া আমার চলবে না, এটা খেলে আমার মৃত্যুর কারণ। এটা আমি যখন বিআইনকে বলতে পেরেছি, আমি কেন বলতে পারলাম না? আমি একজন আলেম, একজন মৌলানা, আমি একজন মুমিন, একজন মুসলমান, আমি একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমি একজন হজকারওয়ালা হাজী সাহেব। বিয়ান তোমার ভালোবাসা রেখেছি, তোমার মান-ইজ্জত রেখেছি, কিন্তু তোমার সামনে জেনে বুঝে আমার খোদার কানুনকে ভেঙে এই সুরের গোশতটা খেতে পারবো না। এটা আমার ঈমানদারের জন্য হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। আমি এই কুত্তার মাংসটা খেতে পারবো না। বলতে পেরেছি? তাহলে আমাকে আর মুসলমান বলা যায়? আপনি ডাক্তারকে বলতে পেরেছেন, কিন্তু আমার আল্লাহটা বলতে পারলেন? আপনাকে মুসলমান মনে হয়, সত্যি মুসলমান কিনা বুঝতে হয়। বন্ধু আয়াত তো শোনাতে বলছেন, শোনাচ্ছি। আয়াত তো মুসলমানের জন্য, আগে প্রমাণ করেন আপনাকে মুসলমান মনে হয়? এখনো পর্যন্ত নবীর থেকে বিবিকে বেশি ভালোবাসি। বিবির মোহাব্বতে মা বাপ ছেড়েছি, বিবির মোহাব্বতে ভাই বোন ছেড়েছি। নবীর মোহাব্বতে কবে বিড়ি ছেড়েছি বলতে পারেন? নবীর মোহাব্বতে কবে দাড়ি ছেড়েছি বলতে পারেন? নবীর মোহাব্বতে এখনো দাড়ি ছাড়তে পারলেন না, নবীর মোহাব্বতে বিড়ি ছাড়তে পারলেন না, নবীর মোহাব্বতে ভালোবাসা ত্যাগ করতে পারলেন না। কিন্তু বিবির মোহাব্বতে তো জন্ম দেওয়া মা ছেড়ে দিয়েছেন। আপনি কাকে বেশি ভালোবাসেন? ফতে আজদাম করছেন, 12 রবিউল আউয়ালে ফতে আজদাম করছেন। আগে মুসলমান হন, পরে ফতে আজদাম করবেন। এখনো তো গরু ছাগলের খাতায় নাম লিখিয়ে রেখেছেন। বন্ধু এই জন্য কোরআন ইমানদারের জন্য। কার জন্য বলেন? জোরে বলেন। এই জন্য শোনাচ্ছি, শোনেন। ইমানদারের কোনো দিন থাকবে না, এটা যায় না। ইমানদারের কোনো গুনাহ থাকে না, আল্লাহ ইমানদারের গুনাহ রাখেন না। আল্লাহ গফুরুর রহিম। এটা এখানে আসেন, এতদিন যে শুনেছেন গফুরুর রহিম, ও ভণ্ডামি, ওটা না, এটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে যারা তরজমা করেছে ওরা হলো ভণ্ড, নিজে বোঝে না। এই আয়াত সবার জন্য না, কিন্তু ইমানদারের কোনো গুনাহ থাকবে না, আল্লাহ গুনাহ রাখবে না। এটা হলো নমুনা। বা শোনেন বন্ধু, কোরআন, মিলাদ, ওয়াজ, নসিহত, নামাজ, হজ, যাকাত ইমানদারের জন্য। এজন্য প্রথম শোনেন ইমানদারের নমুনা। কোরআন সূরা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার। কারা কারা? ওয়াহাজারু, আমি ডাকলে যারা হাজিরি দেয় ওরা হলো, জোরে বলেন, ঈমানদার। আমি হাজিরি দিই, জোরে বলেন। ফজরে দেখেছি, জোহরে দেখেছি, আসরে দেখেছি, মাগরিবে দেখেছি, এশাতে দেখেছি, এক এক দিনে 5 বার দেখেছি। আমার ডাকে যারা সাড়া দেয় ওরাই ঈমানদার। ওয়াহাজারু, আমি ঈমানদারদের ডাকি রে বোকা, সবার ডাকি না। তাই শুনেছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, আমি জুমার দিনে তোদের ডাকছি রে। ঈমানদারদের ডেকেছি, মাতালকে ডাকে নাই, সুদখোরকে ডাকে নাই, মদখোরকে ডাকে নাই, গেঁজাখোরকে ডাকে নাই, মোড়ের মাথায় বসে বসে পেচ্ছাপ করে পানি নাই তাকে ডাকে নাই। ঈমানদারদের ডেকেছে। ঈমানদার তারা, ডাকলে ছাড়া দিয়েছে যারা, সারা সপ্তাহ আযান হলে আল্লাহর সামনে ধরা দিয়েছে যারা, আর জুমার দিনে ডেকেছে ছুটে আয় তোরা। সারা সপ্তাহে যত গোলমাল হয়েছে খাতা সেরে দেবো, ভুল মাফ করবো, চলে আয়। আমি আল্লাহ ঈমানদারের গুনাহ রাখবো না। তাই জুমার দিনে তোদের গিফট দেবো বলে ডেকেছি রে। ঈমানদারদের ডাকে, কাদের ডাকে বলো, জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ওই ঈমানদারের সঙ্গে যখন বেঈমানে গিয়ে মিলে যাবে তখন ঝামেলা শুরু হবে। বন্ধুরে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ ঈমানদারদের দেখেছে আর বলেছে শোন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকলে সঙ্গে সঙ্গে আসবি রে, কাল বিলম্ব করবি না। ঈমানদার সাথে সাথে আসে, নেমো খারাম সাথে সাথে আসে না। আযান হয়ে গেছে 8 ঘন্টা আগে, এখনো হাজরি দিল না। সুন্নত নামাজ হয়ে গেছে, তখনও পাত্তা ছিল না। ইমাম যখন খুতবা দিতে চেপেছে, মাল তখন সুসুর করে ঢুকছে। হ্যাঁ না বলেন? ইমাম খুতবা দিচ্ছে, ঢুকেছে, সরে যান, একটু সরে যান, চলে গেল, সরে যান, একটু সরে যান, ওটা ছেড়ে চলে গেল। সবার লাইনের ভিতর থেকে ফাঁক করে প্রথম লাইনে গিয়ে বসে গেল। এটা শয়তানের 1 নম্বর চেলা ছিল। রাগ করবেন না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। হতে পারে গ্রামের জমিদার, হতে পারে গ্রামের ঠিকাদার, হতে পারে দেশের বড় একজন রাজা কিংবা মুহাজিরাত, এ পাক্কা জাহান্নামী শয়তানের চেলা ছাড়া কিচ্ছু না। কারণ মসজিদ হলো খোদার ঘর, ওখানে তোমার দাদাগিরি চলে না। তোমার প্রথম কাতারে নামাজ পড়ার শখ যদি ছিল, তুমি প্রথম কেন এলে না? আল্লাহর ঘরে প্রথম বসবে, এইটা তোমার কানুন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কবি লিখেছে কি সব में खड़ा हुआ है महमूद आयाज अब ना कोई बंदा ना बंदा नवाज। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রথম কাতারে যদি দাঁড়ায় পায়খানার মিস্ত্রি, পিছনের কাতারে দাঁড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী,
আপনি তাকে বলতে পারবেন না তুই পায়খানার মিস্ত্রি, নিচে নেমে যা, মুখ্যমন্ত্রীকে উপরে তুলে দে, বলতে পাবেন? পাবেন না। সামনের কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার, সামনের কাতারে ঝাড়ুদার, পিছনের কাতারে দাঁড়িয়েছে প্রফেসর, আপনি টেনে তুলতে পাবেন না। ও মুসলমানের ছাড়া, যদি ঝাড়ুদারকে নামানো যাবে না, তুমি লাফিয়ে লাফিয়ে ভিতরে গেলে ব্যাঙের ছানা, তুমি তো মানুষের বাচ্চা না। বাবাজিরা, সোনারা, লালেরা, ও জুমার নামাজ পড়ে কটা নেকি পেয়েছে জানি না, তবে যা পাপ পেয়েছে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। ওই মালটাকে আর জাহান্নাম থেকে বাঁচানো গেল না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ। চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, কলেজ, অফিস, আদালত, পৃথিবীর যত রকমের জায়গা আছে সব ওখানে ছেড়ে দাও। আমি ডাকলে ছুটিয়েছে, সামনে হাত দিয়ে দাও। আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলওয়ালা মিলকে ছাড়ো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিকে ছাড়ো, চাষি চাষ ছাড়ো, ব্যবসায়ী ব্যবসা ছাড়ো, অফিসওয়ালা অফিস ছাড়ো, আদালতওয়ালা আদালত ছাড়ো। খোদার আদালতে গিয়ে নিজেকে একবার ঠেকিয়ে ধরো। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যে জায়গাতে আছো, ওখান থেকে আল্লাহর ঘরে চলে এসো। কোরআন হচ্ছে ফাসাউ ইলা যিকরিল্লাহ। জিজ্ঞাসা করো, রাব্বানা, সবাই চলে গেলে কি করে চলবে? সংসার চলবে না। তো কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক শুনে দিকে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারায় সূরা নূরের 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিতে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীতে যে মানুষ আমার যে বান্দাকে আমার স্মরণে আসার জন্য, আমার জিকিরে আসার জন্য, আমার দরবারে হাজির দেওয়ার জন্য চাষ আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, ব্যবসা আটকাতে পারে নাই, দুনিয়ার কোন দরবার জায়গা আটকাতে পারে নাই, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে বেহিসাব রুজি দেবো। রুজির কোনো চিন্তা করতে হবে না। জিজ্ঞাসা করো, রাব্বানা, 2-4 জনকে দিয়েছো এমন আছে নমুনা? কোরআন বলে আমি রেখেছি, তোরা বুঝবি না তাই আমি শুনিয়ে দিচ্ছি। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। অবিশ্বাসী শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি 4th পারা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, আমার জাকারিয়া যখন ঘরে প্রবেশ করত, দরজা খুলে তাকিয়ে দেখতো মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, আর চারিদিকে বেমৌসুম টাটকা ফল সাজানো আছে। জিজ্ঞাসা করতো, হতভাগী, বাইরে দরজার শিকল তুলেছি আমি, চাবি মেরেছি আমি, ভেতরে কে দিয়ে গেল জানতে চাচ্ছি আমি, কার খাবার খেত, কেমন করে খাওয়ায়। মারিয়াম নামাজের মুসাল্লায় বসে বলতেন, খালু জান,
এই খাবার দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান, যিনি আপনার আমার পালনহার। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে বেহিসাব রুজি দিই, এর জন্য কারোর ভরসা করি না। আল্লাহ পাক বলে, আমি মারিয়ামের পাশে যদি বেমৌসুম ফল নামাতে পারি, 80 বছর বয়সী ইসমাইলকে যদি বাচ্চা দিতে পারি, ও মুসলমানের ছেলে, তুমি এটা কেন বোঝো না? তুমি আমার হলে আমি তোমার হতে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, আয়াত তো শুনছেন, কি বুঝছেন? আল্লাহর হবে ইনশাআল্লাহ মরার পর। যতদিন মরণ হবে না গোসল করে শোবে না। মাইয়াত গোসল করে শোয় না, মরে গেলে তাড়াতাড়ি গোসল দেয় কেন? মুসলমান মরে গেছে, মুসলমান গোসল করে, আর আপনি কি করে শোন? লুঙ্গি মুছে শোন। কোরআন শরীফ শুনছেন? আগে মুসলমান হন। মুসলমান পশ্চিম দিকে মুখ করে শোয়। কোন দিকে? মাইয়াত মরে গেলে কোন দিকে শোয়? উত্তর দক্ষিণ শোয়। সারা জীবন কোন দিকে মুখ করে শুয়েছে? চিৎপাত হয়ে শুয়েছে। উত্তর দক্ষিণের খবর ছিল? গোটা জীবন তো আপনি পশ্চিম মুখে শোন নাই। কবরে ঘাড় ঘুরুচ্ছে যখন না, তখন বিয়ারিদের মতন জামনাটের আওয়াজ হচ্ছে কড়কড় করে, আরেকজন বলছে এই ঘাড় ভেঙে যাবে, ছেড়ে দে। তো গোটা জীবন পশ্চিম দিকে মুখ করিস নাই। এই জন্য মুসলমান যদি হতে চাও, এখন থেকে শোয়াটা মুসলমানের মতো করে নাও, খাওয়াটা মুসলমানের মতো করে নাও, তোমার চলনটা মুসলমানের মতো করে নাও। কবরে ফেরেশতা বলবে মুসলমান এসেছে, ছেড়ে দাও। মনে থাকবে বন্ধু? এজন্য কোরআন শুনলে লাভ হবে মুসলমানের। বাকি যা শুনবে শুধু শোনা হবে, লাভ হবে না। ওই কান পর্যন্ত যাবে, ভেতর পর্যন্ত যাবে না, কারণ যাবার রাস্তা আপনি আগে বন্ধ করে রেখেছেন। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, গরু যত ভালো করে বুঝান, ও গোয়ালে যেতে পারে, পালনের উপরে শুতে পারে। শুনেছেন গরু পালনের উপর শোয়? হুজুর না, কারণ গরুকে পালনে শুতে দিলে ওর শোয়া সম্ভব না। আর মুসলমান না হলে কোরআন শোনানো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়, কারণ ও গোয়াল বোঝে, পালন বোঝে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মহিজবেরিয়ার বাবাজিরা, ভালোবাসি তাই এতগুলো কথা চেপে বলছি, কারণ কিয়ামতে আপনি আমার জামার কলার ধরে বলবেন, হায়ার করে বর্ধমান থেকে আনতাম, বলিস নাই মালটা, আমাকে ধরবেন আপনি, সেদিন আমি বিপদে পড়ে যাব। কোরআন শোনাচ্ছে, আল্লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 13 থেকে 17। আল্লাহ পাক বলে, দেখে নিতে পারো, ভালো করে দেখে নিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে বান্দা যখন আসবে, আমার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আয় মহিজবেরিয়ার বাবাজিরা, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ আসে নাই? কোরআন হাদিস শোনানোর কেউ আসে নাই? এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি লেখাপড়া জানি না, আমরা কি বুঝি না, সালাম মৌলবী যা বলবে তাই শুনতে হবে, ওসব মানবো না, আমরা বুঝে চলবো, মৌলবীর কথা শুনবো না। বেশ করেছো, বুদ্ধিমান কাজ করেছো। এখন কি বুঝছো বলো? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, খোদা গো, যদি নিজের কথা না করে ওদের কথা যদি শুনতাম, একটু মেনে নিতাম, জাহান্নামে যেতে হতো না। বলে যা হওয়া তো হয়ে গেছে, কি করবি বল? বলে আল্লাহ একটা রাস্তা বাকি আছে। বললে কি?
বলে আল্লাহ হুজুররা বলেছিল, ওলামারা বলেছিল, আল্লাহ নবীও বলেছিল, আর তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করবে ওই রকম পবিত্র হবে, পাপ তাকে স্পর্শ করে না, নিষ্পাপ হয়ে যাবে। তাই আমরা তওবা করব। ফাতারাফু বিজাম বিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। বান্দা কায় মনোবাক্যে চোখ বন্ধ করে বলবে, আল্লাহ তওবা করছি মাবুদ, জীবনে ভুল করব না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আর ধরে পাছায় লাত মেরে জাহান্নামে ফেলে দে, মুটে দেরি করিস না। বলে আল্লাহ গো, তওবা শুধু ফেল, তওবা ওয়ালা কো ফেল, তওবাকে ছাড়বি না, তওবা শুধু ফেল। বললে নমুনা তো কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দাও। ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। পাপীর চেহারা দেখে ধরে নেবে, ওই সামনে চুলগুলো ধরবে, পায়ের পুরো আঙুল দুটো ধরবে, এমনি করে দোলা দেবার, বলবে হাজি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম যেটা তোমরা স্বীকার করতে না, মনে মনে করতে আমরা কি বুঝি না। যাও জাহান্নামে চলে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, ঠ্যাং ধরে জাহান্নামে তখন ছুড়ে দেবে, আর আল্লাহ বলবে জাহান্নামে যা। তখন আল্লাহ দাঁড়ান দাঁড়ান, আল্লাহ দাঁড়ান, একটা কথা বাকি আছে। বললে কি? একটু ভেবে দেখি হয়েছে কি। নিজের হাত নিজে চিবিয়ে খাবে ভাবতে ভাবতে। মানুষ যখন খুব চিন্তায় পড়ে, মাঝে মাঝে আঙুল দাঁতে ধরে, ধরে না, ধরে না, ধরে না। এটা হচ্ছে জাহান্নামীদের একটা নমুনা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কি বলেন জি? ঘড়ি দেখছেন তো? চোখেও হাত দিচ্ছে, ঘড়িও দেখছে, তার মানে বায়ান আর শোনে নাই। এখন ঘড়ি দেখছে যে বাড়িতে ঘড়িওয়ালা দেখে যাচ্ছে, এখনো ফেরে নাই। বাবাজিরা, শোনা না, এরা 10 মিনিট দাঁড়ান, ছেড়ে দিচ্ছি। আয়াতটা শুনিয়ে দিই, বেচারার আয়াত শোনার শখ ছিল, খালি ফোন করছিল, এটা আয়াতটা শুনিয়ে দিই। আমার বাবাজিরা, 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, পাপীরা সেদিন নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক হাত খাবার পরে ভাববে আর বলবে, রব্বানা কেন নবী রাসূলের রাস্তা দেখলাম না। তবে আল্লাহ, ভুল আমরা করি নাই, ভুল করিয়েছে আর একজন। বলে কে? বলে আল্লাহ ডেকে আনবো। তো আল্লাহ পাক বলে, শুনে রেখে দে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওরিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নম্বর 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার একদম নিচে গিয়ে শেষ লাইনের উপরের লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো। আমরা আল্লাহ সচ্ছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, আজ ডেকে আন তাদেরকে যাদের প্রতি তোদের ছিল ধারণা এদের কথা মেনে নিলে কবরে আযাব হবে না, যাদের প্রতি তোদের ছিল ধারণা এদের কবরে চাদর দিলে জাহান্নামের আগুন আসবে না, যাদের প্রতি তোদের ছিল ধারণা এদের কবরে খাসি দিলে কবরে বাস যাবে না, দেখে নিয়ে দেখি আছে কজনা। তখন বলবে, আল্লাহ একটা সুযোগ দাও, খুঁজে আনছি। ছুটে জাহান্নামের ময়দানে চলে গেছে, ছুটে গিয়ে গোটা হাসরে ছুটেছে, গোটা হাসর মাঠে ছুটে থাকে, রুই ঢিপও ছিল না, আস্তানাও ছিল না, বাবার মাজারও পেল না, আর মোড়ের মাথায় বসে থাকতো 3-4টে বুড়ো, তাদেরকেও দেখতে পাচ্ছে না।
আর কিয়ামতে আস্তানা থাকবে না, রুই ঢিপ থাকবে না। আর কোরআন হচ্ছে বা ইদাল জীবাণু সুইয়রাত, পৃথিবী রাস্তা সোজা করতে রলার চালিয়েছে, আমি দুনিয়া সোজা করতে পাহাড় চালাবো, আর গোটা পাহাড়টাকে এমন চালাবো, গাড়ি বাড়ি ডাঙা দোল যা আছে একদম চেপে সমান করে সাগরে ফেলে গোটা সমান করব। সেদিন আর জলের স্থল থাকবে না, শুধু এই স্থল থাকবে জল আউট। মন থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, সেদিন সবটাই স্থল, জলই থাকবে না। বন্ধু আল্লাহ পাক বলছে কিরে পেয়েছিস? বলে না। খুঁজতে 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 জাহান্নামের কাছে চলে গেছে, গিয়ে দেখে গরম হাওয়া। বলছে বাবা রে সরে আয়, আর যাওয়া যাবে না, চলে আয়। আসছে, মুখটা চুন পাড়া করে, শুকনো মতো মুখ, আর কোনো রাস্তা নেই, সব রাস্তা হারিয়ে ফেলেছে। বন্ধু শোনেন শোনেন, একটা ঘটনা বলেই দিই আজকে, যখন আয়াত শুনতে চাচ্ছেন তো শোনেন। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, মুখটা কিরকম হবে জানেন? ফুল চাষের সময়, ফুল চাষের সময় চাষির 2টো গরু হারিয়ে গেছে, মাথায় হাত, আকাশে পানি, মাঠ পুরো তৈরি, এই সময় গরু হারিয়েছে। তো চাষের গরু না থাকলে সর্বনাশ কি হবে? তো সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়েছে, 1 কেজি মুড়ির প্যাকেট গামছার মাথায় বেঁধেছে, হাতে একটা লাঠি নিয়ে কোমরে গামছা বেঁধে মুড়িটা হাতে নিয়ে পিঠে ঝুলিয়ে চলছে খুঁজতে। একদম নিমতৌড়ি থেকে শুরু করে নন্দকুমার হয়ে, তমলুক হয়ে, মেচেদা থেকে পাক মেরে, রাধামণি থেকে ঘুরে যখন বাড়ি আসছে, তখন আসু শেষ, সূর্য লাল হয়ে গেছে। ছেলেটা বন্ধু বান্ধবদের সঙ্গে বসে তাস খেলছে, বাড়ির বুড়িটা চিন্তা করছে বুড়োটা গেছে তো কোথায় গেছে। হঠাৎ দেখে বুড়োটা আসছে, ওর ছেলে দেখে বলছে আব্বা গরু পেয়েছো? বলছে না রে ভাই, গরু পাই নাই। তো চিন্তা করছে, মাথা খারাপ হয়ে গেছে। ছেলে বলে ভাই যারা তাসটা নেই, তোর বাপের কি হয়েছে? চুপ কর, আমার বাপের যা হয়েছে হোক। বাড়িতে যেমনি গেছে তো বুড়ি বলছে হ্যাঁ গো, ওই যে তাস খেলছে ওটা তোমার ভাই হয়? বলছে গরু হারালে ওরকম হয় রে মা, তোকে আর কিছু বলা যাবে না। কি আরে গরু হারালে যদি বউকে মা বলে ফেলে, তো কিয়ামতে এই মাল হারালে কাকে বাপ বলবি ঠিক করে নে। কিয়ামতের ময়দানে ওর থেকে বেশি মুখ শুকনো হবে, আর সেদিন বলবে আল্লাহ ভুল আমরা করি নাই। ওরা বলেছিল 4 দিনের একটা মিলাদ দিতে হবে, 40 একটা করতে হবে, চাহারমের খানা খেতে হবে, আমার জাহান্নামটা ভরতে হবে। ওদের কথা শুনতে দেখে যায়, যা গোটা হাসুরে গিয়ে দেখে মাল নাই। বুঝে বুঝো, সেদিন মাল নাই, খুঁজে পাওয়ার কোন রাস্তা রাস্তা নাই। আর কোরআন বলছে মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এমন হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, তোর হয়ে সুপারিশ করার? কারণ সামনের খবর আমি জানি, পেছনের খবর আমি জানি, ডাইনেরটা আমার জানা, বাঁয়েরটা আমার জানা। ওরে জাত কানা, আমার সামনে দালালি চলে? জোরে বলেন চলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আমার জ্ঞানের বাইরে কিচ্ছু থাকে না, সব আমার জ্ঞানের মধ্যে ধরা আছে। ওখানে কোনো দালালি চলে না। যারা তোদের কাছে বলেছে কোর্টের উকিল ধরতে হয়, হাইকোর্টে গেলে একটা ভালো উকিল চাই, তুই মুখ খুলতে পাবি না। ওদেরকে বলে দিস ওরে বোকা হারাম করে ছানা, রবের সামনে উকিলে কাজ করে। কারণ আমার আল্লাহ সব জানে না, জানে না? আরে জানে না, জানে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা
ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সব আমি সংরক্ষিত রেখেছি, কিতাব খুলবার তোকে বলবো, দেখে নেয়ার বদলা নে, যেমন করেছিস তেমন পাবি। ফালা ইউযলামুনা ফাতিলা, আমি এক চুল পরিমাণ কারোর উপরে জুলুম করব না। ওই বাবাজিরা বলে, আল্লাহ বইটা কোথায় রেখেছো বলো দিদি? খাতাটা, সালা খাতাটা উড়িয়ে দেবো। খাতাই থাকবে না তো হিসাব করবে কি করে? হ্যাঁ না বলেন না? বাবাজি, আপনাদের পিজিতে এত বড় দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ, কিন্তু খাতাই পাওয়া গেল না। পাওয়া গেল তো খাতা আউট হয়ে গেল, আর করবে কি? কম্পিউটারই আউট হয়ে গেল তো করবে কি? তো বলছে আল্লাহ তোমার কম্পিউটারটা উল্টে দেবো, কোথায় আছে বলো তুমি? আল্লাহ বলছে যাবি যাবি যাবি, কম্পিউটার কাছে যাবি, আমি ঠিকানা বলতে যা। বলে কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়াল তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। প্রতিটি মানুষের আমলনামা তার গর্দানের ভিতরে লুকিয়ে রেখেছি, ওটা বার করা সহজ না। আমি কিয়ামতে খুলে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন নিজের কিতাব নিজে পড়ো, ঠিকানাটা দেখে নাও। বলে আল্লাহ কিরকম করে দেবে বলো? তো কোরআন বলছে, বা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহাফের 48 নম্বর আয়াত আল্লাহ পাক সূরা 4 বান্দা শুনে রেখে দে, সামনে আমলনামা যখন রাখবো চক্ষু চরক গাছ হবে, আর চোখ থমা লেগে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, করার কিছু থাকবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনার আমার মনে হতেই পারে এত মানুষ পৃথিবীতে এসেছে আর এত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব হিসাব হবে, হবে না? হবে না? কি করে আল্লাহ হিসাব করবে? সম্ভব? সম্ভব। ইসলাম বাস্তবের নাম, উদ্ভট গেঁজাখোর গল্পের নাম নয়। বলে যে নমুনা, তো আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন। আমার মতো মানুষ, আমার বন্ধুর মতো মানুষ, 10,000 মানুষের 10 বছরের হিসাব আয় ব্যয় দেখাতে হবে একদিনের মধ্যে। সম্ভব? এই সম্ভব? সম্ভব না। সম্ভব না। এখন সম্ভব। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, এখন সময় এসেছে, মানুষ সারাদিন যা কিছু করছে সব কম্পিউটারের লোডিং করে রেখেছে, হ্যাঁ না? 10 বছরের হিসাব লোডিং, 10,000 মানুষের লাইনে লোক দাঁড়িয়ে গেছে, সামনে স্ক্যানার রেখেছে, মোবাইলটা তুলে খালি স্ক্যানারটাকে অন করলে, আর অন করে কি নাম? আব্দুল কুদ্দুস, যান চলে যান, দেখা হয়ে গেল। খালি আব্দুল কুদ্দুস স্ক্যানার ঠেকাতেই 10 বছরে কত কামিয়েছে আর কত খরচা করেছে, মাইনাস কত নিচে বেরিয়ে গেল, জানো না? সেকেন্ড লাগে, কত সেকেন্ড লাগে? বাবাজি, 1 মিনিট কত সেকেন্ডে? 60 সেকেন্ডে 1 মিনিট, আর 1 ঘন্টা কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 ঘন্টায় কত হলো? কত মিনিট বলে? 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা হিসেব কত মিনিট, কত সেকেন্ড? 3600। 1 ঘন্টায় 3600 মানুষের হিসাব হবে। কি বলেন জি? 24 ঘন্টাতে 10,000 হবে না? হবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোর স্ক্যানারে যদি, তোর ছোট্ট মোবাইলের স্ক্যানারে যদি 10,000 মানুষের হিসাব করতে পারিস, তো আমি আল্লাহ আমার কাছে ওই রকম স্ক্যানার আছে, সারা পৃথিবীর মানুষকে তুলে দাঁড় করাবো, আর এক স্ক্যানারের এক ছবিতেই প্লাস মাইনাস করবার খালি চলে দেবো, যা চলে যা, চাক করে দুটো আলাদা হবে, জাহান্নামী একদিকে আর জান্নাতি একদিকে। সেকেন্ড লাগবে? লাগবে না। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কোরআন শুনতে চাচ্ছিলেন, আপনাকে শুনিয়ে দিলাম নমুনা। মুসলমান কবরে গেলে পাপ থাকবে না, তার একটা নমুনা, মুসলমান ডাকলেই আসবে, দেরি করবে না। দ্বিতীয়, আসার সময় যত বাধা পড়বে উড়িয়ে দেবে, কোনো বাধা মানবে না। আর তৃতীয় হলো, ইয়েতিম মিসকিনকে বুকে টেনে নেবে, দূরে সরাবে না। যদি কোনোদিন মহিষবাড়ি এলাকায় আসি, তো এই বাকি দুটো অধ্যায় সেদিন শুনে নেবেন, কারণ আজকের বলার মতো আর টাইম নেই। একটা শুনিয়ে দিলাম। প্রথম শব্দ কি ছিল? ডাকলি যেতে হবে, তবেই পেয়ারা হতে পাবে, তা না হলে হবে না। বন্ধু, এবারে বলে দিচ্ছি বাস্তব নমুনা। আমি কোন একজন ধনীকে, কোন ব্যারিস্টারকে, কোন মিনিস্টারকে আমার নিজের করতে চাই, আমার বিপদে তাকে দিয়ে কিছু কাজ নিতে চাই, তো কোন মানুষকে আমার আপন করার জন্য প্রথম রাস্তা কি? তিনি যখন ডাকবেন, যেভাবে ডাকবেন, আমাকে তার সামনে যেতে হবে, কোনো সময় কোনো বাধা দেখালে হবে না। তিনি দেখেছেন আমি তার ডাকে যখন আমি সাড়া দেব, তখন সে অটোমেটিক আমার ভালোবাসা হতে বাধ্য। হ্যাঁ না না? রব্বে জুল জালাল বলেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, যখন তুমি কারো ডাকে সাড়া দিলে সে তোমার আপন হতে পারে, তো আমি আল্লাহ ডাকলে যারা আমাকে সাড়া দেবে, আমিও তাকে আমার আপন করে নেব। তার বিপদে মুসিবতে আমি পাশে যাব, তার বিপদের দিনে আমি তাকে উদ্ধার করে নেব। বলুন সুবহানাল্লাহ। আমি গুনেহগার, এতক্ষণ আপনাদের শোনালাম। বলেন আমি আর আপনি মুসলমান হয়ে এই আন্দোলনের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এর জন্য কুরবানি চাই। কি চাই? এর জন্য কি চাই? কুরবানি। কত দেবেন? 10,000? পারবেন না। 1,000? পারবেন না। 500? পারবেন না। 100? হয়তো হবে, সবার হবে না। তাই বলে দিয়ে শুনেন, জমিয়ত উলামায়ে হিন্দ সারা ভারতবর্ষের এক একচ্ছত্র নায়ক হয়ে যারা চলছে, এখনো যাদের সামনে সরকার পর্যন্ত যা বলে বলে, কিন্তু ভাবতে হয় জমিয়তের জন্য যে এদের বিপক্ষে গেলে বিপদ যে কোনো সময় হতে পারে, কারণ এরা সহজে কাউকে ছাড়ে নাই, আর সহজে কাউকে ছাড়বে না। এই সে জাতি, আর এই সে জাতির নেতারা যারা ইংরেজের মতো ওই রকম দুধে মানুষগুলোকে, যাদের রাজত্বে সূর্য ডুবতো না, তাদেরকে ভারত থেকে চলে যেতে বাধ্য করেছে এই জাতি আর এই জাতির এই দল। বলেন এই জাতির দলের সঙ্গে আমার নামটা থাকবে, তার জন্য আমরা তৈরি ইনশাআল্লাহ। বেশি নয়, মাত্র 10টা করে টাকা দিতে পারবে ইনশাআল্লাহ। দিতে পারবে ইনশাআল্লাহ। কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। কোথাও কোনো বিপদ আপদ হয়েছে, কোথাও কোনো অঘটন দুর্ঘটন ঘটেছে, কোথাও কোনো মানুষ গরিব, সত্যিকারের গরিব, খেতে পাচ্ছে না, কোথাও কোনো সত্যি গরিবের বাচ্চা স্কুলে যেতে পারছে না, তাদের পিছনে খেয়াল করে এই পয়সাটা খরচা করার জন্য স্টকে জমা রাখা হয়। আজ আপনার ফিলিস্তিনে, আজকের আপনার গাজাতে মানুষ যেভাবে ছটফট করে মরে যাচ্ছে, খাবার জন্য বাচ্চারা কাঁচা ঘাস তুলে চিবিয়ে খাচ্ছে, ক্ষুধার কারণে আমি আর আপনি পারি নাই তাদের একটা বাচ্চার মুখে এক মুঠো লকমা তুলে দিতে পারি না? কি পারি না? কোনদিন ভেবেছি? খালি জলসায় আর মিলাদে বড় বড় কথা তো বলেছি, এই করেঙ্গা ওই করেঙ্গা। কমপক্ষে তাদের জীবনে প্রথম বাঁচান, পরে যা করবেন তা করবেন। তার জন্য কমপক্ষে আমরা 10টা টাকা পাঠাতে পারি না? পারি না? কি পারি না? পারি না? এই জন্য আপনাকে বিনা স্বার্থ দিতে হবে না। বইটা দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন, তাড়াতাড়ি ব্যাগ দেন, টাইম হয়ে গেছে, চট করে দেন ব্যাগটা। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, না কালেকশন না, কালেকশন না, কালেকশন হবে না। আপনাকে জিনিস দেখাবো খালি, কালেকশন হবে না,
কালেকশন হবে না। না, আপনি জিনিসটাকে দেখে নেন, খালি খালি দেখে নেন। কোথাও কখনো এলে এরকম যখন বিল আসবে তখন আপনারা একটা করে বিল নেবেন আর তাদের হাতে পয়সাটা দেবেন, যেন পয়সাটা ঠিক জায়গায় জমা পড়ে। তাহলে আপনাদের এই পয়সাটা ঠিক সময় মতো একটা সময় এমন কাজে লাগবে যে সময় আপনার টাকাটা আপনাদের জন্য আখিরাতের একটা পুঁজি তৈরি হবে, যে পুঁজিটা আপনারা চিরকালের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় থেকে যাবে, আপনার আমলনামায় জমা থাকবে। এজন্য আমরা নিজেদেরকে তৈরি রাখি, নিজেদেরকে মজবুত রাখি, নিজেদেরকে সুন্দর করে বানাই, আর বানানোর পরে আমরা আমাদের আন্দোলনকে মজবুত করার চেষ্টা করি। করবে ইনশাআল্লাহ? বলেন করবে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে সত্যের সাথে থাকার, সত্য কথা মেনে নেওয়ার, সত্যের জন্য নিজেকে উৎসর্গ করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর রাস্তে ছোট্ট দোয়া করি শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, যারা যে আশায় অনুষ্ঠান করেছে তাদের অনুষ্ঠানের কামিয়াবি দাও। হকের পথে, সত্যের পথে চলার জন্য যতটুকু ক্ষমতা আমাদের আছে আল্লাহ ততটুকু ব্যয় করার মতো তৌফিক দাও। এই রাব্বুল আলামিন, আল্লাহ সত্যের জন্য গোটা জীবন আমাদেরকে উৎসর্গ করার তুমি তৌফিক দাও। হ্যাঁ আল্লাহ, যারা চলে গেছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা প্রত্যেকটি পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। প্রতিটি মাকে আল্লাহ তুমি নিরাপদে থাকার তৌফিক দাও। প্রত্যেকটি মা বোনের ইজ্জত আবরুকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, যে রাস্তায়, যে পথে, যেভাবে আমাদের চললে তুমি রাজি হবে, সে রাস্তায়, সে পথে, সেইভাবে চলার ক্ষমতা দাও। আয় আল্লাহ, তুমি তোমার হাবিবকে যে সুন্নতের উপরে চলার জন্য উম্মতের আদেশ করেছো, সেই সুন্নতের উপরে আমাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানকে ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহকে শুকরার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিম কালে দুনিয়া থেকে যাবার সময় কালেমা নসিব করে দাও। আয় আল্লাহ, যা কিছু বলার সবটা হয়তো বলতে পারলাম না, যতটুকু পেরেছি ততটুকু বলেছি। বলায় যত ভুল ত্রুটি হয়েছে মাফ করে দাও। আগামী দিনে সেই কথা বলাও যেটা জাতির মঙ্গল, যেটা জাতির আখিরাতের সব থেকে বড় পূর্ণ সঞ্চার, যেটা জাতির নাজাতের কারণ, যেটা জাতির রেজামন্দির আল্লাহর কাছে কারণ, সেরকম কথা বলিয়ে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার নেক বান্দাদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহুম্মা রহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতাম বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত বাইরে